গতকালকা বাংলাদেশের বিজেপি যে একটা খেলা দেখাইছে, এটা দেখিয়া আমার কার মজা না লাগছে বুকটা মানে আদা ধরে কইন, যেটা দেখে আমার ভালো লাগছে না। যদি আজ থেকে 8 মাস আগে হইতো তাহলে কি লইলে 8 মাস আগে হইলে ওই বাংলাদেশের যেই কৃষক আছে কৃষকরা দইরা লইয়ে গেল গইলে, তখন বাংলাদেশের ওই কি কয় বিজিবি যায়া বিএসএফ পাও ধরে বইয়া থাক লইলে যে স্যার স্যার আমার কৃষকরে নেই না দেন, আমার কৃষকরে দেয়া যায়। 8 মাস আগে যদি ঘটনা করতো তাহলে চিত্রটা সেম এইরকম হইলে কিন্তু আগস্টের পরে চিত্র পাল্টা গেছে গা। ওখানে বিজিবি আর বিএসএফ রে গুনার সময় নাই। আঙ্গর বাংলাদেশের ভিতরে ঢুকা হচ্ছে অস্ত্র লইয়া, তারা অপরাধী। অস্ত্র লইয়া ঢুকুক আর না লইয়া ঢুকুক, সীমানার ভিতরে ঢুকা হচ্ছে তারা অপরাধী। এই হানতে চাইছিল কৃষক ধরে লয়ে যাবার লাগিয়া। কতটা খারাপ! তখন স্থানীয় লোক আর বিএসএফ মিল্লা কি করছে, সরি বিএসএফ না বিজেপি মিল্লা তাগরে দই ডালছে। ছবিগুলা দেখলে, ভিডিওটা দেখলে ভালোই লাগে, খাওয়া দইটা পড়ে রয়েছে। এইসব জিনিস পরিবর্তন হোক, আমরা এটি চাই। কারণ ভারতে তো আমার গুনার সময় নাই। একটা সময় আছিল ওই সুন্দরবনের দিক দিয়া সাগরে যখন নাকি ট্রলার দিয়া মাছ ধরতে গেছে, তখন দেখা গেছে কি বাংলাদেশের সীমানার ভিতরে 20-30 কিলোমিটার ভিতরে ঢুকিয়া হাইরা ভারতের নৌবাহিনী যেটি এটি আয়া হাইরা বাংলাদেশের যে জেলে আছে তারা করতো, কিংবা 20-30 কিলোমিটার ভিতরে ঢুকিয়া হাইরা বাংলাদেশের জেলে করে ধরে নিয়ে যাইতো গা। এরকম ঘটনা কিন্তু বহু ঘটছে। তখন কিন্তু এই ঘটনা ঘটার সুযোগ নাই। বিগত কয়েক মাসে দেখেন বিজেপি আপনার বিএফএর সাথে কত কিছু তর্ক কইরা আপনার এটা সমাধান করে নিয়ে আইছে। আগে তর্ক করতে পারছে না, আমরা যাই হাইরা স্যার স্যার এরকম করছে, কোনো কাজ করলে বাধা দেবার পারছে না। এগুলি আমার বাংলাদেশের গৌরবের বিষয়। আর কিছু মহল আছে আগে এগুলি করতো, ভারত তারা এটা কইরা গেছে, ঠিক করছে। মহান ওই জিনিস দেখতে হাইরা জাগর ভিতরে শান্তি না লাগবো, ভালো না লাগবো, তারা অহনও চাইতেছে যে ভারত আগের মতো আঙ্গরে শাসন করুক, দমন করুন, পীড়ন করুক, আঙ্গরে গলা চাইপা ধইরা আঙ্গরে ফুসা খাক। ওই লোকগুলাই ঠিক কখনো এই জিনিসটাই চাইতেছে। যাই হোক, ধন্যবাদ বিজেপির। সামনে এইরকম সাহসী কাজ সবসময় তারা কইরা যা, আর আঙ্গর বাংলাদেশের মাথার দেয় উঁচা কইরা দেয়।